আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়। আমরা পাহাড়ের মাঝে আছি। আমাদের গন্তব্য হচ্ছে একজনের সাথে দেখা করা। তো আমরা যাচ্ছি সেখানে, দেখি কি হয়। সরাসরি তাদের বাসায় যাব। তো আমাদের বাসা থেকে আসতে প্রায় যাওয়া আসায় 120 কিলোর মতো। তাও এত বাদ পাড়ি দিয়ে আমরা যাচ্ছি। ওই যে আমার ফ্রেন্ড এখানে হাতে হিসু দিচ্ছে। যাই হোক, দিন শেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি কিনা দেখি। তো আমাদের এই ছোট্ট বাইক, তো আমরা আগাচ্ছি, দেখি কি হয়। দিন শেষে আমাদের গন্তব্য কতটুকু যাইতে পারি। তো আবার গাড়ি স্টার্ট দিব। রাস্তার মাঝে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। কিছু একটা মাচাল পাইছি, এই মাচালে আপাতত আমরা কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, তো আশেপাশের পরিবেশটা খুবই নির্জন। হ্যাঁ, কে এটা? দুই ভাই বিয়ে করলো এক নারীকে, খুশি। আচ্ছা ঠিক আছে। নিউজ দেখে আই এম টোটালি অবাক নাকি? তো লাইফে ঘুরতে হবে। ঘোরাফেরার মজাটা তখনই বুঝবা যখন তুমি বাসায় থেকে কোনো উদ্দেশ্যে রওনা দিবে। হ্যাঁ, কি বলো? মনে অবশ্যই অবশ্যই, জায়গাটা অনেক সুন্দর। তো জায়গাটা অনেক নির্জন। আশেপাশে যদি দেখাই, এই অবধি কেউ নাই, এই পাশেও কেউ নাই, এই পাশেও কেউ নাই, পুরো একদম ফাঁকা রাস্তা। সেই নির্জন পরিবেশে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ আমাদের যেতে হবে আরো অনেক দূর। চোখ বন্ধ করলেও মনে হচ্ছে যে এই শহরে কোনো মানুষ নেই। তবে আজকে ট্যুরটা মোটামুটি খারাপ না, ওয়েদারটা কুল কুল আসছিল তো সেই জন্যে জোস একটা আবহাওয়া। হ্যাঁ, দিস ইজ মি। আমাদের এই হলো সঙ্গী। নির্জন একটা রাস্তা, মাঝে মাঝে 2-4টা বাইক আসে।
অনেক হইলো আমাদের জিরানো, সামনে যাব, তারপর দেখি গন্তব্যে আমরা পৌঁছাতে পারি কিনা। তো গাইস আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গার্লফ্রেন্ডের লাগে দেখা করতে। কার গার্লফ্রেন্ড এইটা বলা যাবে না। So, আমরা যাচ্ছি দেখা করতে যাওয়ার কোনো বুদ্ধি আমরা এই 7 সমুদ্র 13 নদী মোটামুটি পানি দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের সঙ্গী, কম দামি হলেও তাও আমার ফ্রেন্ড, তার সাথে দেখা করতে গেছে। রাস্তার অবস্থা খুবই বাজে, সেই জন্য আমার যাওয়ার পসিবল হয় নাই। সো আমি এখানে তার জন্যে ওয়েট করতেছি, সে আসবে। আমার হাতে সময় নিচ্ছে জাস্ট ওয়েট ফর 5 মিনিট। তো সময় শেষ হলেই আমরা এখান থেকে চলে যাব। তো বর্তমান সময় আমরা রাস্তায় ওয়েট করতেছি, কোনো ওয়েই নেই, এমন রাস্তা অনেক দূর, বাইক রেখে যাওয়া রিস্ক হয়ে যায়। আমি বললাম যে চলো তুমি, আমি এখানে আছি। সো আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করব এই রাস্তায়। तुम रही मैं तेरे राजा, करता हूँ मैं तुझसे वादा, तेरे बगैर जीना मुझे सुनिए। লাইফে ট্রাভেল করতে হবে। ট্রাভেলের মজা তখনই তুমি বুঝবে যখন তুমি এক গন্তব্যে পৌঁছাবে। সেই যে আসলাম, আশেপাশের যে ওয়েদারটা ছিল মনোমুগ্ধকর, মনটা মনে হয় মন আমার হাসলো উপর থেকে, কিন্তু ভেতর থেকে মনে হয় হাসি এসে একটা ফিল আসলো। সেটাই ভাবলাম লাইফে ট্রাভেল করতে হবে। তো আজকে পাহাড় পাহাড় দেখলাম, ভালোই লাগে। আজকে যদি বাসায় বসে থাকতাম, হ্যাঁ থাকতে পারতাম, আমার ফ্রেন্ডে একটু অজুহাত দিতাম যে তাকে আজকে যাইতে পারবো না, বাট অজুহাতটা দেই নাই। সো আমি সেই জন্যে আজকে এখানে এক অচেনা রাস্তা, অচেনা শহর, অচেনা জায়গা। এই যে সামনের যে বাসাটা দেখতেছেন, এই বাসা আমার জীবনে আমি কোনোদিনও দেখিনি। সো যখনই আপনি এভাবে ফিল করবেন যে কোথাও কোনো একটা বাসা, কোনো একটা দেখেন নাই, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে লাইফটা কেমন, আসলে লাইফ কতটা ভালো লাগে যে বাইরের বাসাগুলো দেখতে, বাইরের অচেনা একটা জায়গা, অচেনা একটা ঘর, অচেনা একটা বাড়ি, অচেনা একটা পরিবেশ দেখতে। সো বর্তমান সময়ে লাইফে ট্রাভেল করাটা অনেক যুক্তিক আমি মনে করি। সো আজকে মরলে কালকে শেষ, লাইফে ট্রাভেল করতে হবে, ঘুরতে হবে প্রচুর পরিমাণে, তাহলে এই লাইফটা উপভোগ করতে পারবেন ভালোভাবে। তো এই